from the time God created man, যখন থেকে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, one of the great aims of Satan has been to convince man that তখন থেকেই শয়তানের অন্যতম একটা প্রধান লক্ষ্য হলো মানুষকে এটা বোঝানো যে God's commands are difficult to obey, যে ঈশ্বরের যে আজ্ঞা, সেই আজ্ঞাগুলো পালন করা খুব কঠিন অথবা সম্ভবত অসম্ভব ব্যাপার, or perhaps impossible to obey. এবং এগুলোকে পালন করা অসম্ভব। And that's what he convinced Adam and Eve. আর সে শয়তান এটাই আদম ও হাওয়াকে এটা বোঝাতে এসে সক্ষম হয়েছিল That one command God gave was very difficult to keep or impossible. যে একটা আজ্ঞা ঈশ্বর দিয়েছিলেন সেটাকে রাখা, সেটাকে পালন করা খুবই কঠিন। শয়তান এটা আদম ও হাওয়াকে বোঝাতে সফল হয়েছিল। And then of course also he convinced them that it wasn't serious if they disobeyed God. এবং সে অবশ্যই তাদের এটাও বুঝিয়েছিল যে তারা যদি ঈশ্বরের অবাধ্যও হয় তাহলেও সেটা খুব একটা গুরুতর বিষয় নয়। That is only one command. এটা শুধুমাত্র একটা ছোট আজ্ঞা। And I find that lots of Christians have also got that somehow in the back of their mind. The devil's convinced them. আর আমি এটা লক্ষ্য করেছি যে অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও তারা অবচেতন মনেও কেন জানি না এই ধারণাটা তাদের গেঁথে আছে তাদের মনে, আর শয়তান তাদের এটা বুঝিয়ে রেখেছে Yeah, you can obey some of God's commands, but যে এটা হ্যাঁ তুমি ঈশ্বরের কিছু আজ্ঞা পালন করতে পারো, all of them, well, that's impossible. কিন্তু সবকটা পালন করা সম্ভব নয়, এটা অসম্ভব। And if you don't obey all of them, if you obey most of them, it's okay. এবং তুমি যদি সবকটা আজ্ঞা পালন করতে নাও পারো কিন্তু যদি বেশিরভাগই পালন করো তাহলেও হবে। It doesn't really matter if you don't obey some of them. আর এটাতে কিছু যায় আসে না যদি তুমি সেই ঈশ্বরের সমস্ত আজ্ঞা থেকে কিছু পালন না করো। And you may be surprised to discover that in your own mind. এবং আপনি হয়তো এটা ভেবে অবাক হতে পারেন আপনার মনের মধ্যে। If the way to find out is how seriously do you take each command of Scripture? When you read something in God's Word, do you আর এটা নির্ভর করে যে আপনি যখন ঈশ্বরের বাক্য পড়েন তখন আপনি প্রত্যেকটা আজ্ঞাকে কেমন ভাবে গ্রহণ করছেন যখন আপনি পড়ছেন। see it as something which God wants you to do? আপনি কি সেই আজ্ঞাকে এরকম ভাবে দেখেন যে এটা এমন একটা বিষয় যেটা ঈশ্বর চান আপনি করেন? Or do you immediately look at it and say, well, নাকি আপনি সেটাকে তৎক্ষণাৎ এরকম ভাবে দেখেন এবং বলেন যে it's not really possible, যে আসলে ওটা অসম্ভব নয়, or it doesn't really matter if we don't obey it exactly? আর এটাতে কিছু যায় আসে না যদি আমি এটাকে ঠিক যেরকম লেখা আছে সেরকম ভাবে পালন না করি। I want to show you a few verses আমি আপনাদের কিছু পদ দেখাতে চাই which teach us about something the Bible says that we are to do all the time. যেটা আমাদের এমন কিছু বিষয় শেখায় যা বাইবেল আমাদের সব সময় করতে বলেছে। You know, when we think of a year, আর আপনারা জানেন যখন আমরা একটা বছরের কথা ভাবি, I haven't worked it out, but how many minutes are there in a whole year? আমি এটাকে গুনতে সফল হয়নি, কিন্তু একটা বছরে কত মিনিট থাকে? You know, there are 24 hours a day and 365. আর আপনারা জানেন যে একটা দিনে 24 ঘন্টা থাকে এবং 365 দিনে এক বছর হয়। Days in a year. So that's a great number of minutes and seconds in this year, and there's something আর সুতরাং একটা বছরের মধ্যে অনেক অনেক মিনিট এবং অনেক অনেক সেকেন্ড থাকে। the Bible says there are certain things the Bible says we must do all the time. এবং বেশ কিছু বিষয় সম্পর্কে বাইবেল আমাদের বলে যেগুলো আমাদের সব সময় করা উচিত। Now when we look at these commands,
আর যখন আমরা সেই আজ্ঞাগুলোকে দেখি, Many of us have been Christians for many years, এবং আমাদের মধ্যে অনেকেই অনেক অনেক বছর ধরে, বহু বছর ধরে খ্রিস্ট বিশ্বাসী হয়ে আছি, খ্রিস্টান আছি। and I want to ask you to examine yourself and এবং আমি আপনাদের নিজেদের পরীক্ষা করতে বলতে চাই, see whether you have in the past taken these commands seriously আর এটা পরীক্ষা করুন যে অতীতে কি আপনি এই সমস্ত আজ্ঞাগুলোকে গুরুতরতার সাথে গ্রহণ করেছেন কিনা, seriously enough to at least try অন্তত পক্ষে ততটা গুরুতরতার সাথে গ্রহণ করেছেন কিনা যে যেটা অন্তত আপনি চেষ্টা করেন পালন করার জন্য, to obey them exactly as written, অন্তত সেগুলো ঠিক যেভাবে লেখা আছে সেভাবে পালন করার চেষ্টা করেন। or have you in the back of your mind sort of made assumption that doesn't really mean what it says, আর নাকি আপনি আপনার মনের মধ্যে সেই আজ্ঞাগুলো সম্পর্কে এরকম ধারণা তৈরি করে রেখেছেন যে এটা পালন না করলেও কিছু যায় আসে না, or that it's not serious if we don't obey. অথবা এটা অতটাও গুরুতর নয়, যদি আমি এটার অবাধ্য হই তাতেও কিছু যায় আসে না। Well, then we're making the same mistake that Adam made. আর যদি আমরা এরকমটা করি তাহলে আদম যে ভুলটা করেছিল আমরাও সেই একই ভুল করছি। So the first one I'd like to turn to is Proverbs in chapter 23, সুতরাং প্রথম যে পদটা আমি খুলতে চাই সেটা হলো হিতোপদেশ তার 23 অধ্যায়, where we read, even though it's an Old Testament commandment, যদিও এটা পুরাতন নিয়মের একটা আজ্ঞা, yet we know that it applies to us in the New Covenant too. কিন্তু আমরা জানি যে এটা নতুন নিয়মে আমাদের জন্য প্রযোজ্য। Proverbs 23 in verse 17. হিতোপদেশ তার 23 অধ্যায় 17 পদ। Live, in the latter part of that verse, it says, live in the fear of the Lord always. 17 পদে শেষ অংশে এটা বলছে, কিন্তু তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাকো। Now, first of all, let's ask ourselves, আর প্রথমত আমরা নিজেদের এটা জিজ্ঞাসা করি, does that mean that every single moment of this year এটার মানে কি এটা যে আমাদের এই বছরের প্রত্যেকটা সময়, I must live in the fear of the Lord? প্রত্যেকটা মিনিট আমাকে ঈশ্বরের ভয়ে জীবনযাপন করতে হবে, এটার মানে কি এটা In reverence for God, ঈশ্বরের প্রতি নিষ্ঠা রেখে জীবনযাপন করতে হবে every single moment of the year? এই বছরের প্রত্যেকটা মুহূর্ত কি আমাকে ঈশ্বরের ভয় এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠা রেখে জীবনযাপন করতে হবে, এই পদটার মানে কি এটা? And the Bible says the fear of the Lord is to hate evil. এবং বাইবেল বলে যে ঈশ্বরকে ভয় করার অর্থ হলো মন্দকে ঘৃণা করা। And in New Testament terms, it would mean what Paul says in Acts 24 in verse 16. এবং নতুন নিয়মের ভাষায় এটাকে বলতে গেলে এর অর্থ হবে যেটা পৌল বলেছিলেন প্রেরিত তার 24 অধ্যায় 16 পদে, If I live in reverence for God every single moment of this year, যে যদি আমি ঈশ্বরের প্রতি ভয় রেখে এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠা রেখে এই বছরের প্রত্যেকটা মুহূর্ত জীবনযাপন করি, it will mean that I do my very best, like Paul says here in 24 verse 16. যার মানে হলো আমি আমার দিক থেকে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, আমার সর্বোত্তম ভাবে চেষ্টা করি, যেমনটা পৌল এখানে বলছেন প্রেরিত 24 অধ্যায় 16 পদে, to maintain a blameless conscience before God and before men. পৌল বলছেন আমি ঈশ্বরের ও মনুষ্যের প্রতি বিঘ্নহীন সংবেদ রক্ষা করিতে নিরন্তর যত্ন করিয়া থাকি।